এই গরমের মধ্যে সকালবেলা কারেন্টটা চলে গেল, একটু ভাল লাগে না। এদিকে ফটকে কোথায় গেছে? সকালবেলা থেকে একটু খবর নেই। কোথায় যে যায় ছেলেটা? ওই তো ফটকের বাবা চলে এসছে। কি গো মালতী, এত সকালবেলা ঘরের সামনে কেন বসে আছো? কোথায় আর সকাল, 10টা বাজতে গেল, আর তোমার ছেলে ফটকে এখনো বাড়ি আসার নাম নেই। তুমি কি ফটকের জন্য এখানে বসে আছো? আর বলো না গো, সকাল সকাল কারেন্টটা চলে গেছে। এই গরমের মধ্যে ভাল লাগে, তাই বাইরে এসে বসে আছি। তুমি এখানে একা? তাহলে ফটকের বউ কোথায় গেছে? কে বৌমা? বৌমাকে আমি বললাম ঘরে কারেন্ট নেই তো, তাই একটু বাড়িতে হাঁটতে। তোমার বৌমাকে বলো একটা নাতি নাতি নিতে। আমাদের তো বয়স হচ্ছে, আমরা তো ইচ্ছে করে নাতি নাতির মুখ দেখে পড়ে যাই। ওই তো বৌমা চলে এসছে। ও বাবা, আপনি চলে এসছেন, চলুন আপনাকে খেতে দেই। ফটকে আসুক, ফটকে আসলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আবার কারেন্টটা তখন যদি চলে আসে তাহলে ভালো হবে, না এই গরমের মধ্যে ঘরে টিকা যাচ্ছে না। গিন্নি, কি রান্না করলে? কি আর করবো, তোমার ছেলে ফটকে বললাম যা বাবা বাজারটা করে নেয়, ও বাজার করো না, তাই ঘরে ডিম ছিল, ডিম রান্না করেছি। ওই দেখো তোমার গুরুর ছেলে বাড়ি এসছে। কি রে ফটকে, সারাদিন তুই কোথায় থাকিস? একটু বাড়ি কাজ টাজ করলে পারিস তো? এমনিতে কোনো কাজ টাজ করিস না। তুই যে বিয়ে করেছিস, তোরও সে খেলা আছে? দেখো বাবা, আমি কাজ টাজ করতে পারবো না, আমার কাজ করতে ভালো লাগে না, আমার শুধু ঘুরে বেড়াতে ইচ্ছে করে। দেখ বাবা ফটকে, ভালোভাবে বলছি, কথা শোন। তুই আগে একা ছিলি, এখন তুই বিয়ে করছিস, তোকে তো কাজ করতেই হবে। তোকে কদিন আর আমি বসে বসে খাওয়াবো? বললাম তো আমার কাজ করতে ভালো লাগে না, আমার শুধু ঘুরে বেড়াতে ইচ্ছে করে, এখন কাজ করলে হবে? বাবা ফটকে, বাবা যেটা বলছে কথাটা মেনে নে না। আজকে তোরা দুজন আছিস, কদিন পর তিনজন হবি, তখন কি করবি? এখন কাজ টাজ করে টাকা পয়সা কিছু জমা। বৌমা, তুমি ফটকেকে বোঝাও। তুমি ওদেরকে ওদের মধ্যে ছেড়ে দাও, ওরা নিজের সিদ্ধান্ত নিজেরা নিক। চলো, ওদেরটা ওদের ভাবতে দাও কি করবে ওরা। বাবা কি বলেছে শুনতে পেয়েছো? আবার তুমিও বাবা মায়ের মতো কানে করে ফেসেস করো না। দেখো আমি কাজ টাজ করতে পারবো না। কাজ না করলে হবে? আমাদের সংসার আমাদের তো চালাতে হবে, এটা তুমি কেন বুঝতে পারছো না? তুমি তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসো, ওই টাকা তুমি সংসার চালাবে, আমি পারবো না কাজ করতে। কাজ করতে পারবে না তবে কেন বিয়ে করেছিলে? কাজ তো তোমাকে করতেই হবে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? ভালো ভালো কথা বলছি, কাজে যাও, না হলে কিন্তু তোমাকে ঝাঁটা মারি দেবো। বোঝো শালায়, এই জন্য সবাই বলে বিয়ে করলেও জ্বালা, না করলেও জ্বালা।